হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমরা আমাদের পিসিতে বা কম্পিউটারে কিভাবে আমাদের উইন্ডোজটি পরিবর্তন করতে পারি অথবা নতুন উইন্ডোজ ইনস্টল করতে পারি। তো সেজন্য আমরা খুব সহজে একটি পেন ড্রাইভের মাধ্যমে আমাদের উইন্ডোজটি বুটেবল করে নিয়ে আমাদের পিসিতে আমরা ইনস্টল করতে পারি। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ল্যাপটপে। তো চলেন আমরা দেখে আসি, স্ক্রিনে চলে যাই আমাদের। তো চলে এসেছি আমরা আমাদের ল্যাপটপে। তো প্রথমে আমরা পেন ড্রাইভটা লাগিয়ে নিয়ে আমাদের পিসিটি রিস্টার্ট করে নেব। যে দেখছেন পিসিটি কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এবং হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি পিসিটি রিস্টার্ট হওয়া পর্যন্ত। তো দেখবেন যে এখানে একটি বিষয় আপনাদের বলে দিই যে বায়াসে আপনাদের পিসির বায়াসে যে অবশ্যই বুট ফরম্যাটটা কিন্তু আপনারা এই যে বুট ফর্ম রিমুভেবল ডিস্ক যেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এমন আসতেছে। তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। এই যে এখানে কিন্তু আমাদের উইন্ডোজ চলে এসেছে। তো এমন আসার পরে আমরা যেটা করব, এখান থেকে আমাদের উইন্ডোজটি আমরা নতুন করে শুরু করব এবং পুরনো উইন্ডোজটি আমাদের ফরম্যাট করে দেব। তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে ইংলিশ ইউনাইটেড স্টেট উইন্ডোজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা দেখতে পাচ্ছেন যে ইংলিশ এটাই থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দেব। তো নেক্সট আমরা করে দেখি। নেক্সট করার পরে যে এসেছে, এবার এসেছে ইনস্টল নাও। তো আমরা এটা ইনস্টল নাও করে দিলাম। দেখি এবার কি আসে। তো দেখেন এখানে কিন্তু আসছে যে সেটআপ ইজ স্টার্টিং, তার মানে হচ্ছে আমাদের পিসিটি কিন্তু এবার নতুন উইন্ডোজ সেটআপ নেওয়া শুরু করে দিয়েছে। তো এখানে উইন্ডোজের একটি অ্যাক্টিভেটেড কি চাচ্ছে। তো যেহেতু আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেটেড কি নেই, আমরা এটা কপি ফাইল ব্যবহার করি। তো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের পারচেসিং উইন্ডোজ না। তো আমরা এটা করে দিই যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখানে একটি বড় বিষয় আপনারা কিন্তু খেয়াল করবেন যে এখানে কিন্তু সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ভার্সন আছে। যেহেতু আমরা উইন্ডোজ 10 নিয়ে কাজ করছি, তো উইন্ডোজ 10 এর আবার অনেকগুলো ভার্সন আছে। তো আপনারা নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে উইন্ডোজ 10 এডুকেশন অথবা 10 প্রো অথবা প্রো এটা আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন এবং এখানে যে 64X আছে, X64 অথবা আপনাদের 32 বিটও থাকতে পারে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমরা যেটা করছি সেটা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এবং নেক্সট করে দেব। এখানে এখানে কিন্তু আপডেট না দিয়ে আপনারা কাস্টম দিয়ে নেবেন এবং এখানে কিন্তু আপনার কম্পিউটারের যে ড্রাইভ সমস্তগুলো শো করছে। এখানে কিন্তু খুব কেয়ারফুলি আপনারা জিনিসটা বুঝে নেবেন যে এটা কিন্তু মেগাবাইট, তার মানে এটা আমাদের প্রয়োজন নেই। এটা আমাদের খুবই ছোট্ট একটি ড্রাইভ দেখাচ্ছে। তো এটা আমরা ফরম্যাট করে নিলাম। তো এখানে কিন্তু মূলত দেখাচ্ছে যে এটা 2 নাম্বারটা সি ড্রাইভ এবং ডি এবং এটা ই ড্রাইভ। তো আমাদের 2 নম্বর সি ড্রাইভটা কিন্তু আমাদের চিনে নিতে হবে এবং সি ড্রাইভটা আমরা ফরম্যাট করে নেব। যেহেতু সি ড্রাইভের আগে যে উইন্ডোজটি আছে সেটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ফরম্যাট করে নিলে এই কেবল ক্লিন আমরা একটি ফ্রেশ উইন্ডোজ পাবো। তো এটা আপনারা কেয়ারফুলি করবেন, যেহেতু এখানে ফরম্যাট করলে কিন্তু আপনার হার্ড ডিস্কের সমস্ত ডাটা চলে যাবে। তো আপনারা সিডি ওইগুলো দেখে বুঝে তারপরে সি ড্রাইভটা আপনারা ফরম্যাট করবেন। অন্য ড্রাইভ ফরম্যাট হলে কিন্তু আপনার পিসির অন্যান্য ডাটা চলে যাবে। তো এখানে আপনারা একটু বুঝে শুনে করবেন যে আপনার কোন ড্রাইভটা কি এবং কোন ড্রাইভটা আপনারা ফরম্যাট করতে চাচ্ছেন, সেটা সি ড্রাইভ না অন্য ড্রাইভ। এরপরে এখানে কপিং উইন্ডোজ ফাইল, তো এটা আমাদের 100% কপি হতে হবে। তো সেজন্য আমরা একটু অপেক্ষা করব যে আমাদের কপিটা শেষ হবে এবং এই যে একটু অপেক্ষা করে আসি। তো আমাদের 98% কপি হয়ে গেছে এবং একটু আমরা দেখে আসি যে আমাদের 100% কপি হতে কতক্ষণ সময় লাগে এবং এখানে ইনস্টলিং ফিচার পর্যন্ত আমাদের যেতে হবে।
ইনস্টলিং আপডেট চলছে, ইনস্টলিং আপডেট আমাদের ফিনিশিং আপ পর্যন্ত যেতে হবে, তো আমরা একটু অপেক্ষা করে আসি। যে আমাদের কিন্তু ফিনিশিং আপ হয়ে গেছে। এবার উইন্ডোজ সেটআপ আমাদের উইন্ডোজটি কিন্তু রিস্টার্ট নিচ্ছে পিসিটি, তো আমাদের রিস্টার্ট নেবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের পিসিটি পুনরায় রিস্টার্ট নেওয়ার আগেই কিন্তু আমরা আমাদের পেন ড্রাইভটি বের করে নেব, কারণ এটা আমাদের বুট করা আছে, বুট ফ্রম রিমুভেবল ডিস্ক। তো বুট ফ্রম রিমুভেবল ডিস্ক একবারই হবে, আমরা দ্বিতীয়বার আর করব না, সেজন্য আমরা পেন ড্রাইভটি বের করে নিলাম। অথবা আপনারা এখানে বায়াসে ঢুকে ওখানে রিমুভেবল ডিস্ক বুট ফর্ম ওটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা খুব সহজেই রিমুভেবল ডিস্কটা অথবা পেন ড্রাইভটা বের করে রাখলে এর সমস্যার সমাধান হয়ে যাবে। তো স্টার্টিং সার্ভিস, তো আমাদের স্টার্টিং সার্ভিস এখানে একটু অপেক্ষা করতে হবে এবং পিসিটি আমাদের রেডি হচ্ছে, তো সেজন্য একটু সময় লাগবে। 33% রেডি হয়েছে, 66%, তো এটা 100% রেডি হওয়ার পরে আমাদের পিসিটা আবার পুনরায় রিস্টার্ট হবে এবং পুনরায় আমাদের পিসিটি নতুন উইন্ডোজ ইনস্টলের জন্য আরও যে যা কিছু প্রয়োজন সে নিয়ে নেবে। তো গেটিং রেডি, আমরা একটু অপেক্ষা করি আবারও। পিসিটি কিন্তু আবারও রিস্টার্ট নিয়েছে এবং আমাদের পিসিটি রিস্টার্ট হচ্ছে। আমরা আবারও অপেক্ষা করি, দেখি যে পিসিটি কোন পর্যায়ে আসে। তো এখানে এসে লিখছে জাস্ট এ মোমেন্ট, তার মানে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আসলে উইন্ডোজ দিতে হলে এমন অপেক্ষাই করা লাগে, কারণ পিসি তার ইচ্ছা মতোই চলে, তখন শুধু আমাদের কাজ নেক্সট অ্যাকসেপ্ট এগুলো করে যাওয়া। এখানে দেখছেন রিজন সিলেক্ট করতে বলছে, তো নর্মালি এখানে ইউনাইটেড স্টেট থাকে, তো আমরা এটাই রেখে দেবো এবং আমরা জাস্ট এখানে নেক্সট করে দেব। আবারও জাস্ট এ মোমেন্ট, তো আমরা এখানে একটু অপেক্ষা করি এবং এখানে আমাদের কিবোর্ড লেআউটটা দেখাচ্ছে। তো আমাদের কিবোর্ড লেআউট ইউএসটাই থাকে ডিফল্ট, নর্মালি আমরা এটাই ব্যবহার করি, তো এটা আমরা ইউএস করে দেব। জাস্ট এ মোমেন্ট, আবার আমাদের অপেক্ষা করতে হবে। পিসিটি যতক্ষণ না তার আর কাজগুলো সম্পন্ন করবে ততক্ষণ কিন্তু ওপেন হবে না। তো এবার আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন চেয়েছে, প্রাথমিক পর্যায়ে আমরা আর ইন্টারনেট কানেকশন করতেছি না, আমরা এটা স্কিপ করে যাই। আপনারা চাইলে এখানে ইন্টারনেট কানেকশন করে নিতে পারেন, তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আরও কিছু কনফিগার আসছে, সেগুলো পিসিতে একা একাই নিয়ে নেবে, তো আপনি শুধু কন্টিনিউ করে যাবেন এখানে কানেক্ট নাও। এবার আমরা দেখি এখানে ট্রাই করি ইন্টারনেট দেওয়ার জন্য, তো ইন্টারনেট দিলে একটু সময় বেশি লাগে, অতএব আমরা যেহেতু টিউটোরিয়াল করছি তো এটাও আমরা ডন্ট হ্যাভ করে দিলাম, কন্টিনিউ উইথ তো এবার দেখছেন যে এটা কিন্তু চলে এসেছে আমাদের লগইন এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ লগইন নেম যেটা প্রথমে শো করে আমাদের পিসি স্টার্ট হওয়ার সময়, তো সেটা কিন্তু এখানে দেওয়া লাগে যে আপনার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হয়। তো আমরা নেমটা দিয়েছি, এবার আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। এই নেম এবং পাসওয়ার্ডটা বিশেষ করে মনে রাখবেন, পাসওয়ার্ডটা কিন্তু প্রতিবার আপনার পিসি ইনস্টল হওয়ার পরপরই কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আপনার উইন্ডোজে লগ ইন করতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ড, আবারও আমরা ওই পাসওয়ার্ডটাই এখানে দিলাম পুনরায়। তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এবার কিন্তু সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, তো 3টি সিকিউরিটি কোশ্চেন এখানে দিতে হবে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন একটা করে কোশ্চেন এবং অ্যান্সার লিখে দেবেন। এভাবে পরপর আপনারা 3টি কোশ্চেন চাইলে 3টি দিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, কারণ উইন্ডোজে কোনো ফল্ট হলে পরবর্তীতে কিন্তু এগুলো অনেক সহায়তা করে এই সমস্ত অ্যান্সারগুলোতে। আপনারা এখানে কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দেবেন।
এবং নেক্সট করে দেবেন। তো দিস might take several minutes, তো দিস might take several minutes, আমরা ওয়েট করব কারণ এখানে কিছুটা সময় নেবে, কারণ পিসি ইনস্টল করা এটাই বড় ধৈর্যের কাজ। পিসি বারবার রিস্টার্ট হয় এবং তার কনফিগারগুলো সেট করে নেয়, তার কনফিগার অনুসারে সমস্ত সফটওয়্যারগুলো নিয়ে নেয়। তো আমাদের মনে হচ্ছে আমরা শেষ পরে চলে এসেছি এবং অলমোস্ট পিসিটি রান করেছে। যে আমাদের নতুন উইন্ডোজ, কিন্তু এবার আপনার প্রয়োজনীয় যত কিছু আছে এখানে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং আপনার গ্রাফিক্স কার্ড ঠিক মতো সেট হচ্ছে কিনা রেজুলেশন এটাকে আপনারা দেখে নেবেন আপনারা যতটা ব্যবহার করেন। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আমরা কত সহজে আমাদের পিসিতে আমাদের উইন্ডোজটি ইনস্টল করতে পারি পরবর্তীতে। তো এটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। খুদা হাফেজ।